ভারতে মেডিকেলে ভর্তির অন্যতম বড় পরীক্ষা নিট ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগে এবার রাজপথে নেমেছে শিক্ষার্থী ও নাগরিক সমাজ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লি মুম্বাইয়ে উত্তেজনা এবং পুলিশের কড়া অবস্থান নিলে বলিউড তারকারা ককরোচ পার্টির সমর্থন জানালে শুরু হয় ব্যাপক তোলপাড়। কিন্তু কি বলছেন এই তারকারা, আর কারাই বা সমর্থনে এগিয়ে এলো? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিল্লি ও মুম্বাই। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামের ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেন। এই আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তর মন্তরে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেন ৫৯ বছর বয়সী বিশিষ্ট সমাজকর্মী সনম ওয়াংচুক। সম্প্রতি পুলিশ তাকে শারীরিক অবস্থার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল থেকে চিঠিতে ওয়াংচুক স্পষ্ট জানান, সরকার প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের ব্যর্থতার দায় না নেওয়া পর্যন্ত অথবা সংসদ সদস্যরা বিষয়টি সংসদে না তোলা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আন্দোলনের এই সার্বিক পরিস্থিতি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস রোখা কেবল সরকারের নয়, গোটা দেশের জাতীয় দায়িত্ব। এদিকে সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচি ও মুম্বাইয়ের দারারের চৈত্যভূমিতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও জলকামান প্রয়োগ করে। কতজন আহত বা আটক হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও বেশ কিছু আন্দোলনকারী আঘাত পান ও আটক হন। এ সময় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে মুম্বাই পুলিশ আটক করে মাহিম থানায় নিয়ে যায়। স্বরা এই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশের ভূমিকাকে তীব্র আক্রমণ করেন এবং একে গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি বড় ধরনের সংহতি জানিয়েছেন বলিউডের তারকারা। বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি যন্তর মন্তরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। অসুস্থ হয়ে পড়লেও তিনি আন্দোলন ছেড়ে যাননি এবং শিল্পীদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নে বলেন, এই প্রশ্ন কেন শিল্পপতি বা ব্যবসায়ীদের করা হয় না। অভিনেত্রী হুমা কুরেশি লাঠিপেটার সমালোচনা করে সরকার ও নাগরিকদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান। এছাড়া আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে এসেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, ভূমি পেডনেকার, বীর দাস, অদিতি রাও হায়দারি, নন্দিতা দাস, দিলজিৎ দোসাঞ্জ, সুতপা সরকার এবং তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।